ভাই, খুব ব্যতিক্রমী একটা পোশাক পরে আপনি কোটার বিপক্ষে অবস্থান নিয়েছেন। কি পোশাক এবং কেন নিয়েছেন? আপনারা সবাই অবগত আছেন যে গতকালকে আমাদের প্রধানমন্ত্রীর একটা ব্রিফিংয়ে তিনি নাতিপুতির কোঠা এবং রাজাকার বলে আলাদাভাবে একটা সম্বোধন করেছেন। তো আমরা পুরো ছাত্র সমাজ এটা মেনে নিতে পারি নাই, কারণ আমার বাবা 1973 সালে জন্মগ্রহণ করেছে। সে কিভাবে যুদ্ধে যাবে যেখানে তার জন্মই হয় নাই? তো সে রাজাকারের বাচ্চা বা রাজাকারের নাতিপুতি এইভাবে যে তুচ্ছ তাচ্ছিল্য স্বরূপ বলেছে, এটা আমরা শিক্ষার্থী সমাজ মেনে নিতে পারি নাই। এবং তারই প্রতিবাদে আমরা গতকালকে রাত্রে একটা বিক্ষোভ মিছিল করি এবং আজকে তিনি যেন তার বক্তব্য তুলে নেন সেই মর্মে আমরা রাজুর পাদদেশে অবস্থান করতেছি এবং কর্মসূচি পালন করতেছি। তিনি এই কর্মসূচিটা তুলে নিয়ে যদি আমাদের কোঠার যৌক্তিক সংস্করণ করেন তবেই আমরা রাজপথ ছেড়ে শ্রেণীকক্ষে ফিরতে আগ্রহী। আর আজকে মূলত আমি এইভাবে পড়ে এসেছি যে কোঠাধারীদের সুযোগ দিয়ে মেধাধারীদের যে কবর রচনা আমরা করতেছি এই দেশে, সেটাকে তুলে ধরার জন্য আজকে আমি এই ছদ্মবেশ নিয়ে এসেছি। আপনার কি মনে হয় আন্দোলন সফল হবে? এখন আপনারা যদি এই কোশ্চেনটা করেন তাহলে 1952, 1966, 1969, 1971 প্রতিটা আন্দোলনে ছাত্ররা সফল, এবং 1918তেও আমরা সফলতা অর্জন করেছিলাম এবং আমরা ইনশাল্লাহ 24এও সফলতা অর্জন করেই রাজপথ ছাড়বো। অন্যথায় আমরা রাজপথ ছাড়বো না, যত দমন পীড়ন বা বাধাই আসুক না কেন। কোটা একেবারে বাতিল চান নাকি সংস্কার চান? আপনারা অবগত আছেন যে আমরা কোটা 18 সালেও সংস্কার চেয়েছিলাম এবং 24 এসেও সংস্কারই চাচ্ছি। তবে সংস্কারটা চাই এবং একটা জাতির বিরুদ্ধে ঠিক কতটুকু সংস্করণ করা যেতে পারে সেই অনুযায়ী একটা যৌক্তিক সংস্করণ। আপনাদের স্লোগান নিয়ে একটু আলোচনা হচ্ছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে। এখন অনেকেই আছে এটা তাদের ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এটা যে আমরা মূলত প্রহসন করে বলেছি এটা তারা বুঝে নাই, ঠিক আছে? এটা বোঝার মতো যদি সক্ষমতা সবার থাকতো তাহলে সবাই আজকে মেধাবী হতো, ঠিক আছে? এখন গতকালকে একটা ডিগ্রি কলেজের একটা হচ্ছে ছাত্রলীগের নেতার একটা পোস্ট দেখলাম, তিনি বলেছেন যে টিএসসিতেই কবর রচনা করে দিবে। যে লোকের ঢাকা ইউনিভার্সিটিতে ফর্ম তোলার মতো যোগ্যতা নাই, যে আজকে ঢাকা ইউনিভার্সিটির মেধাবীদের আক্রমণাত্মকভাবে কথা বলে, এই সাহসটা তাদের কিভাবে হয়? আপনার কি মনে হয় যে বরাবরই আন্দোলন করলেই কিংবা যৌক্তিক আন্দোলন করলেই তাদেরকে ছাত্র শিবির বা রাজাকার এই ট্যাগটা দেওয়া হয়? না, আপনারা জানেন যে আমাদের আন্দোলন এভাবে অনেক আন্দোলনে আমরা করেছি, আমরা সফলতা অর্জন করেছি এবং ভবিষ্যতে আমরা আন্দোলন করব। সব আন্দোলনকে যে ভিন্ন খাতে প্রবাহিত করার চক্র চলতে পারে চক্রান্ত, সেটা না। আমরা মূলত একটা যৌক্তিক দাবির জন্য আমরা রাজপথে নেমেছি। আমরা আশা করছি আমাদের সচেতন মহল আমাদের যে যৌক্তিক দাবিটা সেটা তাদের আমলে নিয়ে সেই অনুযায়ী আমাদের কোঠার সংস্করণ করে আমাদের রাজপথ থেকে ক্লাসরুমে ফিরিয়ে দেবে। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে হামলার খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে হামলার খবর পাওয়া যাচ্ছে। এখন আপনারা এটা সম্বন্ধে অবগত আছেন যে গতকালকে আমাদের এখানে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ছিল এবং বিভিন্ন জায়গা থেকে আমরাও খবর পেয়েছি যে ছাত্রলীগের লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের বিভিন্ন টোকায় ভাড়া করে নিয়ে এসে বিভিন্ন জায়গাতে অবস্থান নিয়েছিল। অ্যান্ড আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পরে তারা রাজুর পাদদেশেই একটা প্রতিবাদ মিছিল করেছে, ঠিক আছে? তো তারা মূলত ইতেই ছিল, হয়তো তারা সাহস করে নাই এত উপস্থিতি দেখে, এই জন্য আমাদের উপরে হামলা করতে পারে নাই। আজকেও আমাদের ইডেনের আপুদের উপরে হামলা করা হয়েছে, তাদের আসতে দেওয়া হচ্ছিল না। তো এইভাবে আমাদের শুরুর দিকে আমাদের মদত দিলেও এটা জাস্ট 2 দিন ধরে তারা বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে।